এখন আমরা যা দেখতে পারতেছি যে বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগের পুনর্বাসনের নিরাময় কেন্দ্র। বিএনপি ইচ্ছে মতো যাকে খুশি কোনো যাচাই বাছাই না করে আওয়ামী লীগের বিগত আমলের ফ্যাসিস্ট যারা ছিল সবাইকে তাদের দলে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। তারা কি একবারও চিন্তা করলো না এই লোকগুলো আওয়ামী লীগের লোকগুলোই তো 5ই আগস্টের আগে যারা জুলাই আন্দোলন করেছে তাদের গুলি করতে চাইছে, তাদের মারছে। এটা কি তারা কেমনে ভুলে গেল? বা তাদের নেতা, তাদের ছোট ছোট যারা কর্মী আছে, সাধারণ কর্মী, তাদের কাছ থেকে কি তারা পারমিশন নিয়েছিল? তারা জিজ্ঞাসা করেছিল যে আপনারা এতে খুশি কিনা? ভাই, ক্ষমতা যাওয়ার জন্য এমন লোকের সাথে আঘাত করবেন না যাতে ভবিষ্যতের জন্য আপনাদের পৌঁছাতে না। আপনাদের তো এই 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 ভুলের কাপড়া তো আপনারা দিবেন না, এই ভুলের কাপড়া দেবে আপনার সাধারণ কর্মীরা। ভবিষ্যতে যা দেখা যাচ্ছে, এই নতুন আওয়ামী লীগের ভিড়ে বিএনপিতে যারা যারা 15-16টা বছর জাউলুম নির্যাতন মামলা হামলার শিকার হয়েছে তাদের জায়গা নেই। আজকে নতুন বিএনপি রমরমা চলতেছে। তো বিএনপি তাদের এই ভুলের কারণে তারা হয়তো একদিন আওয়ামী লীগের মতোই হারিয়ে যাবে। তো বিএনপির উচিত এইসব আত্মঘাতীমূলক সিদ্ধান্ত থেকে সরে আসা। এতে নিজের দলটা বাঁচবে, নিজের কর্মীরা নিজের দলের জন্য নিবেদিত প্রাণ থাকবে। যদি আপনার এইভাবে চলতে থাকে তাহলে নিজের দলের কর্মীরাও বিএনপি থেকে আপনাদের মুখ সরিয়ে নেবে। তখন কোথায় যাবেন আপনারা? আর এদের যে আপনারা পুনর্বাসন করতেছেন, পুনর্বাসন করার পরে দেখছেন না কি হচ্ছে? পুনর্বাসন করে পরের দিনে আপনাদের বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা করছেন। এটা তো শুরু মাত্র। এরকম করবেন, এরা সন্ত্রাসী। আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ, এরা সন্ত্রাসী। এদের কাজ কাম আপনারা যতই এদের মাথায় তুলবেন, আপনাদের মাথায় বসে ওনারা আপনাদের মাথায় ফাটিয়ে দেবে। ঠিক আছে? তো ভাই, এরকম আত্মঘাতী ভুল আপনারা কইরেন। আপনাদের আপনাদের নিজেদের রাজনীতি নিজেরা করেন। নিজেদের কি লোকের অভাব যে আপনাদের আওয়ামী লীগের লোক লাগবে?